আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল শাকুর ডালিম ইদ্রিসি আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক গণিত। আমাদের আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গণিত, সপ্তম শ্রেণী গণিত, বীজগাণিতিক রাশি 4.1 গুণ। আমরা বীজগণিতের গুণের নিয়মগুলো, গুণের প্রক্রিয়াগুলো দেখব। আজকে আমাদের যা যা আমরা শিখবো এখান থেকে প্রথম গুণের জন্য বীজগণিতের গুণের নিয়ম অনুযায়ী ধ্রুবক, চলক, সূচক, চিহ্নের প্রক্রিয়া, গুণের নিয়ম এবং অনুশীলনী সমস্যাগুলো আমরা সমাধান করব। প্রথমে আসি আমরা গুণের জন্য। একটা বীজগণিতীয় রাশির গুণের জন্য আমরা আমাদেরকে যে সমস্যাগুলো সমাধান করতে হবে তার জন্য আমরা একটা রাশিকে চিনবো। একটা বীজগণিতীয় রাশি এখানে দেখব। আমরা এখানে একটা বীজগণিতীয় রাশি লিখলাম 5xy3। এখানে আমরা যে সংখ্যাগুলো চিনব ধ্রুবক, চলক, সূচক। ধ্রুবক হচ্ছে সাংখ্যিক ধ্রুবক, আর চলক হচ্ছে অজ্ঞাত রাশি x বা y, আর সূচক হচ্ছে যে পাওয়ার, আমরা পাওয়ার বলি। x এর সূচক হচ্ছে 1, y এর সূচক হচ্ছে 3, তাকে আমরা x, y এর সূচকটাকে বলি y3। তাহলে এখানে ধ্রুবক হচ্ছে 5, যাকে বলি সাংখ্যিক সহগ। চলক হচ্ছে x এবং y3। x এর সূচক হচ্ছে 1, y এর সূচক হচ্ছে 3। এরপরে আসি গুণের জন্য আমাদের চিহ্নের নিয়মগুলো জানতে হবে। চিহ্নের জন্য আমরা ধারাবাহিকভাবে যেসব নিয়মগুলো নিই, গুণের নিয়মে চিহ্নের কাজ হচ্ছে প্লাস প্লাস, গুণের সময় হবে প্লাস, প্লাস মাইনাস, গুণের নিয়ম হবে মাইনাস, মাইনাস প্লাস, গুণের নিয়মই মাইনাস, মাইনাস মাইনাস, গুণের নিয়ম অনুযায়ী প্লাস। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, দুইটা চিহ্ন যদি একই হয় আমাদের চিহ্নের রেজাল্ট আসবে প্লাস, আর দুইটা চিহ্ন যদি একটা প্লাস অথবা একটা মাইনাস হয় তাহলে আমাদের চিহ্নগুলো আসবে একটা মাইনাস আসবে আমাদের। এরপরে আমরা কাজ দেখব। গুণের নিয়ম অনুযায়ী দুইটা বীজগাণিতিক রাশিকে গুণ করব। 5x গুণ 3x স্কয়ার লিখলাম। এখানে আমাদের গুণের নিয়ম অনুযায়ী সর্বপ্রথম কাজ হচ্ছে ধ্রুবক বা সাংখ্যিক সহগগুলোর গুণ। এখানে সাংখ্যিক সহগ আছে 5 এবং 3, তাহলে 5 গুণ 3। এরপরে চলক, চলক হচ্ছে x গুণ x স্কয়ার। 3 5 15, আর x আছে এখানে x এর সূচক 1, এখানে x এর সূচক 2। আমরা জানি গুণের সময় সূচকগুলো যোগ হয়, বা আমরা সহজভাবে বলি গুণের সময় পাওয়ার যোগ হয়। এখানে সূচক 1, এখানে 2, আলটিমেট x এর সূচক হবে 3। এটাই হচ্ছে আমাদের গুণের নিয়ম অনুযায়ী বীজগাণিতিক রাশির গুণের নিয়ম। একটি রাশির ক্ষেত্রে নিয়ম, আমরা যখন চিহ্ন পরিবর্তন করে আরেকটা সমস্যা সমাধান করব, এখানে চিহ্নের নিয়ম অনুযায়ী প্রথম রাশিতে চিহ্ন আছে 5x, চিহ্ন আছে প্লাস 5x y স্কয়ার। দ্বিতীয় রাশিতে আছে -3x স্কয়ার y স্কয়ার। আমরা প্রথমে চিহ্নের নিয়ম অনুযায়ী প্লাস এবং মাইনাস, চিহ্নটা আসবে আমার মাইনাস। এরপরে সাংখ্যিক ধ্রুবকগুলোর গুণফল 5 গুণ 3। এরপরে চলকগুলোর গুণফল, প্রথম চলক হচ্ছে x, দ্বিতীয় চলক হচ্ছে x স্কয়ার। এরপরে y, প্রথম রাশিতে y এর সূচক হচ্ছে 2, দ্বিতীয় রাশিতে y সূচক হচ্ছে 2। আমাদের গুণফলে আসবে চিহ্নটা প্রথমে মাইনাস, সাংখ্যিক ধ্রুবকের গুণ হচ্ছে 3 5 15, সূচক চলকের মান হচ্ছে x, এখানে সূচক 1, এখানে সূচক 2,
x এর সূচক হবে 3, y এর এখানে সূচক 2, এখানে সূচক 2, y এর মোট সূচক হবে 4। এটাই হচ্ছে আমাদের গুণ। আমরা এখানে একটি সিঙ্গেল রাশির ক্ষেত্রে গুণফলের নিয়ম দেখলাম। এখন আমরা একাধিক রাশির ক্ষেত্রে, যখন একাধিক রাশি থাকবে তখন আমরা গুণ কিভাবে করব। আমি একটা রাশি লিখি প্রথমে, 2x প্লাস 3y। এখানে একটি রাশির মধ্যে দুইটি চলক এবং এটা যোগ অবস্থায় আছে। দ্বিতীয় রাশিতে লিখলাম 3x স্কয়ার। প্রথম রাশি হচ্ছে 2x প্লাস 3y, দ্বিতীয় রাশি হচ্ছে 3x স্কয়ার। গুণের নিয়ম অনুযায়ী এখন দ্বিতীয় দুটি ডাবল রাশির ক্ষেত্রে আমরা নিয়ম গুণ করব। প্রথমে 2x দিয়ে 3x স্কয়ার এই রাশিটাকে গুণ। এই ক্ষেত্রে দ্বিতীয় রাশিতে শুধু একটি ধ্রুবক একটি চলক 3x স্কয়ার। দ্বিতীয় রাশি দিয়ে আমাদের প্রথম রাশির দুইটা রাশিকে দুটোর সঙ্গে গুণ করতে হবে। প্রথম রাশির গুণ আসছে 3, 2। x হচ্ছে চলক হচ্ছে x গুণ x স্কয়ার। চিহ্নটা এখানে ডাবল রাশির ক্ষেত্রে চিহ্নটা মাঝখানে আসবে। এখানে চলক হচ্ছে x, ধ্রুবক হচ্ছে 3 গুণ 3, ধ্রুবক হচ্ছে 3 গুণ 3, চলক হচ্ছে y x স্কয়ার, y গুণ x স্কয়ার। আমাদের গুণের নিয়ম অনুযায়ী প্রথম রাশিতে আসবে 3 দুগুণে 6, 6, সূচক আসবে x x স্কয়ার, x কিউব, প্লাস 3 গুণ 3, 3 3 কে 9, চলক আসবে x স্কয়ার y। তাহলে গুণের নিয়ম অনুযায়ী আমাদের আনসার হচ্ছে 6x কিউব প্লাস 9x স্কয়ার y। এরপরে যদি চিহ্ন চেঞ্জ হয় বা দুই রাশির ক্ষেত্রে যদি একাধিক সূচক থাকে তখন আমরা দেখব দুইটা রাশি। এখানে প্রথম রাশিতে আছে 2x প্লাস 3y, দ্বিতীয় রাশিতে আছে 3x মাইনাস 2y। এই গুণের ক্ষেত্রে আমরা যে কোনো একটা রাশির প্রথম সংখ্যাকে সিলেক্ট করব। এখানে আছে 2x দিয়ে দুইটা রাশিকে গুণ, 2x দিয়ে 3x কে গুণ। তার মানে হচ্ছে আমরা সংক্ষেপে করি, এখন সরাসরি করতেছি। 3 দুগুণে 6, 6x স্কয়ার। এরপরে 2x দিয়ে 2y কে গুণ, প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 4xy। এরপরে আমরা এখন প্রথম রাশির 2x এর কাজ শেষ। এরপরে কাজ করব 3y নিয়ে। 3y কে প্রথমে 3y দিয়ে 3x কে গুণ, এরপরে 3y দিয়ে 2y কে গুণ। 3y দিয়ে 3x কে গুণ করলে 3 প্লাস 3 3 কে 9, 9x y। এরপরে 3x দিয়ে 3y দিয়ে 2y কে গুণ করলে মাইনাস 6y স্কয়ার। আমাদের গুণের সময় এখানে যদি একই বা সদৃশ রাশি আসে, সদৃশ রাশিগুলোর যোগ বিয়োগের কাজটা করতে হবে। তাহলে এখানে আসে 6x স্কয়ার, 4xy আর প্লাস 9xy। প্লাসে মাইনাসে মাইনাস, যোগের নিয়ম অনুযায়ী প্লাসে মাইনাসে মাইনাস, 9 থেকে 4 গেলে 5xy। আমাদের প্লাসের রাশিটা বড়, মাইনাস 6y স্কয়ার। এটাই হচ্ছে
আমাদের গুণের নিয়ম। দুটো রাশির ক্ষেত্রে যখন একাধিক চলক থাকবে এবং এরা যোগ বা বিয়োগ প্রক্রিয়া থাকবে, তখন আমাদের গুণের নিয়ম অনুযায়ী প্রথম রাশি দিয়ে দ্বিতীয় রাশির দুটোটা পদকে গুণ করতে হবে। এরপরে প্রথম রাশি দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় রাশির দুটোটা পদ দিয়ে গুণ করতে হবে। এরপরে যোগ বা বিয়োগের কাজ অনুযায়ী সদস্য রাশিগুলোকে একসাথে করতে হবে। এরপরে পুরো রাশিটা লিখতে হবে। এটাই হচ্ছে একাধিক রাশি একাধিক চলকের ক্ষেত্রে গুণের নিয়ম। আশা করি তোমরা আজকের লেকচারের বিষয়বস্তুগুলো বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। তোমরা বাড়িতে এগুলো ভালোভাবে অনুশীলন করবে। ধন্যবাদ।